বন্ধুরা, ভাবুন তো এমন একটা জায়গার কথা যেখানে কেউ আসে না শাড়ি কিনতে, না আসে মিষ্টি বা খেলনা নিতে। মানুষ আসে শুধু একটা স্বপ্ন নিয়ে, নিজের ভবিষ্যতের জীবনসঙ্গীকে খুঁজে পেতে। হাজার মানুষের ভিড়, চারদিকে উৎসবের রং, ঢাকের শব্দ, আর সেই ভিড়ের মাঝেই লাজুক চোখে দাঁড়িয়ে আছে তরুণ তরুণীরা। মা বাবা পাশে, আত্মীয় স্বজন ঘিরে আছে, কিন্তু সিদ্ধান্তটা সেটা তাদের হৃদয়ের। ধরনের মানুষ আছে, তারাও আসে এখানে, তখন দেখাশোনা হয়, প্রস্তাবে অনেক কিছু হয়ে যায়। পাওয়া যায় না আর কি, জীবনসঙ্গী সেরকম পাই না। এবারও দেখতেছি এবং ঘুরতেছি, যদি এই বছর যদি কোনো একটা জীবনসঙ্গী পাই তাহলে ভালোই লাগবে আমার আর কি। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা কোনো নাটকের গল্প না, এটা আমাদেরই বাংলাদেশে দিনাজপুরের এক ঐতিহ্যবাহী প্রেমের মেলা, যেখানে প্রায় 200 বছর ধরে মানুষ খুঁজে নিচ্ছে নিজের ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা জানব সেই মেলার অজানা ইতিহাস, দেখব এমন কিছু বাস্তব দৃশ্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ বাজার শান্ত, সাধারণ একটা জায়গা। বছরের বেশিরভাগ সময় এখানে সবকিছুই স্বাভাবিক, কিন্তু দুর্গাপুজোর দশমীর দিন পরের দিন পুরো পরিবেশটাই যেন বদলে যায়। মাঠের চারপাশে রঙিন দোকান, মানুষের কোলাহল, হাসির শব্দ, ঢোলের তালে তালে উৎসবের আমেজ, আর সেই ভিড়ের মাঝেই বসে এক বিশেষ আয়োজন, জীবন সঙ্গী মেলা। এটা শুধু একটা মেলা না, এটা ভালোবাসা খুঁজে পাওয়ার এক ঐতিহ্যবাহী উৎসব। এই মেলায় মানুষ আসে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, নিজের জন্য সঠিক মানুষটাকে খুঁজে নিতে। উত্তরাঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজার হাজার ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে এখানে আসে। তারা গল্প করে, কথা বলে, একে অপরকে দেখে, বোঝার চেষ্টা করে। পছন্দ হলে পরিবারকে জানায়। ছেলে মেয়ে দেখা হয় এখান থেকেই। যদি দুই পক্ষের সম্মতি থাকে তাহলে প্রস্তাব এগিয়ে যায়। এভাবেই শুরু হয় নতুন সম্পর্কের পথ চলা। প্রায় 200 বছর ধরে এই প্রথা চলে আসছে। একসময় এই মেলাকে অনেকেই চিনতেন বউ মেলা বা বাসিয়া মেলা নামে। আগের দিনের রীতি ছিল একটু ভিন্ন। ছেলেমেয়েরা যদি একে অপরকে পছন্দ করত, মেলার ভিড়ের মধ্যেই হাত ধরে বাড়ি নিয়ে যেত। কিন্তু সময় বদলেছে, সমাজ বদলেছে, মানুষের ভাবনা বদলেছে। এখন আর তাড়াহুড়ো করে কিছু হয় না। এখন গুরুত্ব পায় সম্মতি, নিয়ম, পারিবারিক আলোচনা। মেলার আয়োজকরা জানান, এখন কেউ কাউকে পছন্দ করলে প্রথমেই জানানো হয় পরিবারকে, তারপর দুই পরিবার বসে কথা বলে, আলোচনা হয়, মতামত নেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই ভালোবাসার সঙ্গে যুক্ত হয় সম্মান, সম্পর্কের সঙ্গে যুক্ত হয় পারিবারিক বন্ধন। শুধু দুজন মানুষের নয়, দুটি পরিবারেরও মিলন ঘটে এই মেলায়। এই মেলায় শুধু দিনাজপুর থেকেই মানুষ আসে না, রংপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় জমায়। এমনকি প্রতিবেশী দেশ ভারত থেকেও অনেকে অংশ নিতে আসে। পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে রং, হাসি আর মানুষের মিলনের আনন্দ। কারোর চোখে লজ্জা, কারোর চোখে স্বপ্ন, কারোর চোখে ভবিষ্যতের আশা। বন্ধুরা, এই মেলা শুধু একদিনের উৎসব নয়, এটা উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সামাজিক ঐক্যের প্রতীক। এটা ভালোবাসার স্বীকৃতি দেওয়ার এক সুন্দর মাধ্যম। এটা মানবিক বন্ধনের এক জীবন্ত উদাহরণ। আজকের আধুনিক পৃথিবীতে অনেক জায়গায় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, পুরনো রীতিনীতি ভুলে যাচ্ছে মানুষ, কিন্তু দিনাজপুরের এই ছোট্ট মাঠে এখনও টিকে আছে ভালোবাসার এক বিশুদ্ধ রূপ। এখানে সম্পর্ক গড়ে ওঠে চোখের ভাষায়, পরিবারের আশীর্বাদে আর সামাজিক সম্মানের ভিত্তিতে। বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ ঐতিহ্যের গল্প? আপনি কি আগে কখনো এমন মেলার কথা শুনেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন অজানা ইতিহাস আর বাস্তব গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।